আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করব। আমরা সকল মুসলমান একত্রিত হব, মহল্লাবাসী একত্রিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক মোবারকবাদ, ঈদ মোবারক। আজকে মুসলমানের অত্যন্ত আনন্দের যে দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই আনন্দের দিনটা বিশেষ মুহূর্ত বানিয়েছে। আর এই দিনে আজকে আমরা সকল ভেদাভেদ ভুলে, হিংসা সমস্ত কিছু ভুলে আজকে আমরা সকলেই একত্রিত হব। আর সব থেকে বড় বিষয় যে আমরা সাহাবীদের জীবনী পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা বলেন যে আজকের যে দিনটা আমাদের আনন্দ উৎসব, যে একটা মাস সিয়াম সাধনা করার পরে আজকে আমাদের সব থেকে বড় বিষয় যেটা আল্লাহ পাকের কাছে আমাদের বলতে হবে যে আজকে আমাদের এই সিয়াম সাধনা কবুল হলো কিনা, নিজের অন্তরের বিষয়। এই জন্য আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হব, অনুশোচনা করব এবং আল্লাহর কাছে আমরা নিরলয়ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি পালন করে আজকে যে আমাদের ঈদের দিন, ঈদের নামাজ শেষ করলাম। তো এই ঈদের নামাজ সম্পর্কে আপনি কিছু বলুন। ঈদের নামাজ এটা হচ্ছে সালাতুল ওয়াজিব, ফিতর না সালাতুল ফিতর ওয়াজিবের নামাজ। এই ওয়াজিব নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খোলা ময়দানে এটা পড়তে হবে। আর একটা মাস সিয়াম সাধনা করার পরে যে ওয়াজিবের নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ওয়াজিব করেছেন, এই সালাতুল ফিতরের উদ্দেশ্যটা এটাই যে আমরা সকল মুসলমান একত্রিত হব, মহল্লাবাসী একত্রিত হব এবং সবাই আমরা ইসলামের জন্য ভালোবাসা দিয়ে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করব। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ঈদের নামাজের আমাদের যেই নিয়ম কান্ত্রিক আছে, তো আমরা অনেকেই ওয়াজিবগুলোকেই অনেক প্রাধান্য দিই বেশি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজগুলো বেশি ফরজ করেছেন, বেশি গুরুত্ব দিয়েছেন। ফরজগুলো আমরা আজকে পরিপূর্ণভাবেই ছেড়ে দিয়েছি। ফরজের উপরে আমাদের কোনো বিধান নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও অনেক জায়গায় ইরশাদ করেছেন। আর ওয়াজিবের ক্ষেত্রে অবশ্যই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি সিয়াম সাধনা না করো তাহলে তোমরা ঈদগাহ ময়দানে এই ওয়াজিব নামাজ পড়তে যেও না। যারা অনেকেই আছে আমরা রোজার দিকে খোঁজ নাই, আমাদের নামাজের খোঁজ নাই, অথচ এই নামাজের ঈদের নামাজের জন্য আমরা অনেক ব্যস্ত হয়ে যাই, বিভিন্নভাবে আমরা সেজে চলে আসি। তো আমাদের উচিত আমাদের আল্লাহর হুকুমটাকে আগে মেনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের সবথেকে বড় কথা। মুসলমানের অত্যন্ত আনন্দের যে দিনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই আনন্দের দিনটা বিশেষ মুহূর্ত বানিয়েছে। আর এই দিনে আজকে আমরা সকল ভেদাভেদ ভুলে, হিংসা সমস্ত কিছু ভুলে আজকে আমরা সকলেই একত্রিত হব। আর সব থেকে বড় বিষয় যে আমরা সাহাবীদের জীবনী পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা বলেন যে আজকের যে দিনটা আমাদের আনন্দ উৎসব, যে একটা মাস সিয়াম সাধনা করার পরে আজকে আমাদের সব থেকে বড় বিষয় যেটা আল্লাহ পাকের কাছে আমাদের বলতে হবে যে আজকে আমাদের এই সিয়াম সাধনা কবুল হলো কিনা, নিজের অন্তরের বিষয়। এই জন্য আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হব, অনুশোচনা করব এবং আল্লাহর কাছে আমরা নিরলয়ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করব।